শ্রমিকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে সিটুর পক্ষ থেকে আজ লেবার অফিসে ডেপুটেশন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এয়ারভিউ মোড় সংলগ্ন এলাকা থেকে সিটুর নেতৃত্বে এক পদযাত্রা শুরু হয়, যা সোজা লেবার অফিসে পৌঁছায়। সিটুর প্রতিনিধি দল তাদের 5টি মূল দাবি নিয়ে অফিসে ডেপুটেশন প্রদান করেন। শ্রমিকদের দাবি ছিল তাদের শ্রমিক অধিকার সুরক্ষা, মজুরি বৃদ্ধির প্রস্তাব, কর্মক্ষেত্রের নিরাপত্তা, পেনশন সুবিধা এবং স্বাস্থ্য বীমা সহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ। সিটু নেতৃত্বে জানিয়েছেন এই দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে তারা আরও বড় আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করছেন। আজকের কর্মসূচি থেকে স্পষ্ট হয়ে ওঠে যে শ্রমিকরা তাদের অধিকার এবং সুযোগ সুবিধা নিয়ে আরও সোচ্চার হতে প্রস্তুত। সিটুর এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমরা আজকে দার্জিলিং ডিস্ট্রিক্ট চিয়াকামান মজদুর ইউনিয়ন CI2 অ্যাফিলিয়েটেড সবথেকে পুরনো ইউনিয়ন আমাদের জেলার। এই ইউনিয়নের মূল যে 4টা দাবি 5টা দাবি আজকে আছে, 5টা দাবি মূলত। 1 নম্বর দাবি হচ্ছে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি। যে ন্যূনতম মজুরি অ্যাডভাইজারি কমিটি সরকার গঠন করার পরেও 19 রাউন্ড মিটিং হয়ে গেছে, অ্যাডভাইজারি কমিটির সুপারিশ করা হয়ে গেছে, সব কিছু ফাইনাল, কিন্তু গভর্নমেন্ট এই মিনিমাম ওয়েজ ঘোষণা করছে না। অলরেডি হাইকোর্ট তার রায়ে বলে দিয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে বলা হয়েছে এবং CCPA-কেও বলা হয়েছে 3 মাসের মধ্যে মিনিমাম ওয়েজ চালু করা হোক। চা শ্রমিকদের সবথেকে আধুনিক পদ্ধতি হচ্ছে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি। পঞ্চদশ লেবার কমিশনের, ভারতীয় লেবার সম্মেলনের সমসম্মেলনের যে সিদ্ধান্ত, তাই জমির অধিকার চা শ্রমিকদের দিতে হবে। কর্পোরেট পুঁজিপতিদের হাতে 15% জমি তুলে দিচ্ছে সরকার। নতুন করে আইন আনছে বিভিন্ন ব্যবসা করবার জন্য, প্রমোটিং করার জন্য, হোটেল ব্যবসা করার জন্য। কেন চা শ্রমিকরা বঞ্চিত থাকবে? এই দাবি হচ্ছে একটা অন্যতম দাবি আমাদের, জমির অধিকারের প্রশ্ন। পাহাড় তরাই ডুয়ার্স আমরা বিভিন্নভাবে আন্দোলন করেছি। DDC, KMU, চিয়াকামান মজদুর ইউনিয়ন, CI2-র পক্ষ থেকে আমাদের এই দাবিও আমাদের সুনির্দিষ্টভাবে আছে। আমাদের আরেকটা দাবি হচ্ছে চা শ্রমিকদের অবসরের বয়স 58 বছর। কোনো অসংগঠিত ক্ষেত্রে শিল্প বা কলকারখানায় 58 বছর আর নেই। এখানে 60 বছরের জন্য PF কাটা হবে। PF-ও 60 বছর মেনে নিয়েছে, কিন্তু 60 বছরের রিটায়ারমেন্ট করায় না, 58 বছরের রিটায়ারমেন্ট করায়। চা শ্রমিকদের এই 58 বছরের রিটায়ারমেন্টটা যাতে 60 বছরে হয়, এটা একটা দাবি আমাদের। আরেকটা গুরুত্বপূর্ণ দাবি, অবসরকালীন সময়ে চা শ্রমিকরা যে পেনশন পায়, সেই পেনশনটা যাতে তারা ন্যূনতম 10,000 টাকা পেনশন দেওয়া হয়। পেনশনের যে টাকা, এই টাকা কারো ঘর থেকে দিতে হবে না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বিজেপি সরকার বারবার জিতে গেছে 3বারের মতো, কিন্তু তারা খালি প্রতিশ্রুতি দিয়েছে, কোনো রকম চা শ্রমিকদের জন্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। আমাদের সুনির্দিষ্ট দাবি, শ্রমিকদের কাটা টাকা থেকে পেনশন 10,000 টাকা করে দেওয়া যায়, করে পেনশন দেওয়া যায়। এই 10,000 টাকা পেনশনের দাবি একটা অন্যতম দাবি আমাদের। এই দাবিগুলিকে নিয়ে এই 4-5 দফা দাবি। আর লেবার কোড সবথেকে বড় আক্রমণ এই সময়কালে। লেবার কোড যে বিল আকারে পার্লামেন্টে পাস করানো হয়েছে, এটা রিপিল করে 4টা শ্রম কোডে নিয়ে আসা হবে। এই 4টা শ্রম কোড হচ্ছে শ্রমিক বিরোধী। আমরা মনে করি এর ফলে চা শ্রমিকদের 8 ঘন্টার কাজ 12 ঘন্টা হয়ে যাবে। চা শ্রমিকদের বোনাসের আইন, গ্র্যাচুইটির আইন, যে মাতৃত্বকালীন আইন, যতগুলি আইন অর্জিত হয়েছে এই সময়কালে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, এগুলি সবগুলিকে কুক্ষিগত করে কর্পোরেট পুঁজিপতিদের উৎসাহিত করবার জন্য এই আইন নরেন্দ্র মোদী, অমিত শাহের সরকার তারা হচ্ছে পাশ করাচ্ছে। এবং এই আইন যদি পাশ করানো হয়, গোটা দেশে আগুন জ্বলবে, শ্রমিক শ্রেণী রাস্তায় বিক্ষোভে পেটে পড়বে। তার চেতাগ্নি দেওয়ার জন্যই আমরা লেবার কমিশনের কাছে যাচ্ছি। আমরা মহানন্দা ব্রিজ থেকে শুরু করে মিছিল আমরা যাব হচ্ছে লেবার ডিপার্টমেন্টে, সমভবনে। সেখানে এডিশনাল লেবার কমিশনারের কাছে আমাদের ডেপুটেশন দেওয়ার কথা। কি মনে হয় যে দাবিগুলো কি পূরণ হবে? দাবি পূরণ না হলে পরে গোটা দেশ জুড়ে শ্রমিক শ্রেণী বিক্ষোভে ফেটে পড়বে, আগুন জ্বলবে, পরিষ্কার কথা। আপনার নাম? আমার নাম গৌতম ঘোষ, চিয়াকামান মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক।